আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন। আপনাদের সবার জন্য দোয়া রইল। দেখতেই পাচ্ছেন আমরা আজকে যে জায়গাতে আসছি, এই জায়গাটা হচ্ছে হারগিলা বাঁধের মাথা, যমুনা নদীর এটা শাখা। এই যে দেখেন একের পর এক নৌকা চলছে। প্রচুর পরিমাণ যমুনার পানি বৃদ্ধি, আপনাদের দেখাইতেছি প্রচুর পরিমাণ। এগুলা কিন্তু অনেক জাগনা ছিল, পানি বাড়ার কারণে কিন্তু এগুলা দেখতে পাচ্ছেন যে ভরপুর হয়ে গেছে গা। এই যে নদীর কানাই কানাই হয়ে গেছে গা পানি, যমুনার পানি। দেখেন ঢের যে স্রোত। পানির স্রোত অনেক, পানি বৃদ্ধিও অনেক। আমি পরশুদিন এখানে আসছিলাম, আসার পরে দেখি যে আসলে পানি অনেক নিচে ছিল, এই বস্তার থেকে অনেক নিচে ছিল। এই 2-3 দিনে কিন্তু অনেক পানি বাড়ছে। আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আবার। এই যে এই বাঁধটা রক্ষা করার জন্য, এই জমিগুলো রক্ষা করার জন্য এখানে বস্তা ফেলানো হয়েছে। এই যে আমি দেখাবো আপনাদের, প্রচুর পানি বৃদ্ধি। এই 2 দিনে না হলেও 2 ফুট পানি বাড়ছে। এই যে বালুগুলো দেখতে পাচ্ছেন, এই মোটা বালু, এই বালুগুলা ওই চর থেকে আনা হয়, ওই যে দূরের চর থেকে আনা হয়। এই বালুগুলা এনে এখানে স্টক করা হয়, স্টক করে তারপরে এই যে ছোটো ছোটো বস্তাগুলো যাচ্ছে, এই বস্তার মধ্যে ভরানো হয়। বস্তার মধ্যে ভরিয়ে রাখা হয়েছে। এই যে দেখেন এদিক দিয়ে ফেলানো হয়েছে, কেননা নদী ভাঙার অনেকটাই চাপ। এই যে এই বস্তাগুলো ফেলানোর কারণে কিন্তু দেখা যায় যে নদী ভাঙতেছে না, নাহলে যে পরিমাণ স্রোত, পানির স্রোত দেখতে পাচ্ছেন, অনেক বেশি পানির স্রোত এই মুড়ি দিয়ে। তারপরে ওই বস্তা ফেলানোর পরে আলহামদুলিল্লাহ আমাদের নদী ভাঙন থেকে অনেকটাই রক্ষা পাইছে। ওই যে একটা লোক কাজ করতেছে এই পাশে, আমি এগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এখানে অনেকগুলা বস্তা স্টক রাখা হয়েছে, কেননা পানি যখন বাড়বো তখন এই বস্তাগুলা এই যে আমার হাতের ডান পাশে যে আছে এগুলো ফেলানো হইবে, যাতে নদী না ভাঙে। এই বাঁধটা রক্ষা করার জন্য তারা প্রচুর পরিমাণ কাজ করতেছে। তো যাই হোক, আমরা এবার আমাদের সামান দিকে যাব। ওই পাশে আরও কিছু দেখার মতো আছে। প্রচুর নদীর কিন্তু বড় বড় মানুষ বোয়াল মাছ ধরতেছে, বড় বড় মাছ ধরতেছে, কেননা নতুন পানি। এই পানিতে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আইছে। হ্যাঁ, আমি সকালবেলা 8টার দিক দিয়ে আর কি একটা খবর পাইছি, 20 কেজি ওজনের একটা বোয়াল মাছ তারা ধরছে এখান থেকে। তো আমরা আবার সামানির দিকে যাব। দেখতেই পাচ্ছেন যে পানির আসলে অনেক স্রোত। এই যে একটা নৌকা আসতেছে আমাদের দিকে, অনেক স্রোত, অনেকগুলা বস্তা কিন্তু আরও চলে গেছে পানি নিচে, অনেক বস্তা চলে গেছে, কেননা ধানের স্রোত বেশি। যতই পানি বাড়বো ততই কিন্তু স্রোত বেশি হবে। একের পর একটা বস্তা ফেলানো হয়েছে যাতে নদী না ভাঙে। দেখা যায় যে এটা যদিও চলে যায়, তারপর আবার পুনরায় বস্তা ফেলাবো। এই যে আমি দেখাবো আপনাদের, একটা নৌকা আসতেছে, তো ছোট্ট একটা নৌকা। এত পরিমাণ ধারের স্রোত, নৌকা কিন্তু উজাড় পাইতেছে না সামনের দিক।
অনেক গ্রামের দিক থেকে কিন্তু নদীর গর্ভে চলে গেছে অনেক এই পানির স্রোতে দেখতেই পারছেন। পানি এলে কত নিচে থুই গেছিলাম, সেই পানি উড় মুড়ি গেছে বরবর মাছ নিয়ে নেব পাইলে আসমুই দিন আপনি পাইলে মাছ দিয়ে